আসসালামু আলাইকুম। ফার্স্ট অফ অল বাংলাদেশ ক্রিকেট টিমকে জানাই অভিনন্দন যে এত সুন্দরভাবে তারা মানে লাস্টের সেশন মানে ৫ম দিন এত সুন্দরভাবে তারা খেলেছে। দ্যাট ওয়াজ অ্যামেজিং। স্পেশালি আই ওয়ান্ট টু গিভ এ ক্রেডিট স্পেশালি দ্য ক্যাপ্টেন অফ নাজমুল শান্ত। মানে আগে দেখতাম যে ওর আসলে তেমন বেশি আমার কাছে মনে হতো না যে নাজমুল শান্ত খুব ভালো ক্যাপ্টেন্সি করতে পারে। কিন্তু ডে বাই ডে সে তার নিজের খেলার যে ইমপ্রুভমেন্ট বা টেকনিক বা ট্যাকটিক্স গুলা সে খুবই ভালো হইতে সে ইউটিলাইজ করছে পুরা পিচ থেকে শুরু করে কাকে কখন বোলিং করতে হবে। দ্যাট ওয়াজ হেডস অফ নাজমুল হোসেন শান্ত। মানে আর তার ব্যাটিং পারফরমেন্স, ও মাই গড, ২ ইনিংসে যে কি সুন্দরভাবে খেললো। দেখেন ২ টা ব্যাটসম্যান কিন্তু বরাবর ২ টা ইনিংসে খারাপ করছে। মাহমুদুল হাসান জয়, তারপর হচ্ছে সাদমান হোসেন, দুজনে কিন্তু খারাপ করছে। ঠিক আছে, এটা ব্যাড লাক হইতে পারে। কিন্তু কথা হচ্ছে সেদিকে কিন্তু নাজমুল হোসেন শান্ত, মমিনুল ইসলাম যেভাবে ম্যাচটাকে তারা করছে, মানে দ্যাট ওয়াজ অ্যামেজিং। এখন কিছু পজিটিভ সাইড বলবো, নেগেটিভ সাইডও বলবো। আমি স্পেশালি পাকিস্তান টিম একটু বলতে চাই। আমি ক্রিকেটে বাংলাদেশের পরে পাকিস্তান টিম সাপোর্ট করি। এটা অবশ্যই, বাংলাদেশ তো আমার নিজের টিম, আমার ঘরের টিম, আমার ভালোবাসার টিম। পাকিস্তান নিয়ে কিছু কথা বলি, যেটা হচ্ছে যে তাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা হচ্ছে মানে কি বলবো, এক কথা হচ্ছে যে তারা একটু বেশি বালপাক না, বাংলা কথা। মানে বাংলা কথা হচ্ছে যে তারা একটু বেশি বুঝে, তাদের মাথা মোটা ব্রেন, তাদের ব্রেন হচ্ছে মোটা, যে কারণে তাদের সবকিছুর ভিতরে একটা মানে গায়ের জোরে চিন্তা করে, কিন্তু আসলে তারা ব্রেন দিয়ে চিন্তা করে না। যেটা হচ্ছে ইন্ডিয়া, অন্য অন্য কান্ট্রিরা তারা হচ্ছে ব্রেন দিয়ে চিন্তা করে। মনস্তাত্ত্বিক ভাবে তারা অনেক, মানে অন্য অন্য কান্ট্রিরা তারা অনেক আগানো, পাকিস্তান কিন্তু পারে না। কেন পারে না, আজকে এই কথাগুলো কেন বলতেছি, কেন কথাগুলো বলতেছি একটু মানে খেয়াল রাখবেন। আপনি যদি দেখেন যে আজকে পাকিস্তানের যে ব্যাটসম্যান গুলা, যারা মনে করেন যখন টার্গেট দিছে ২৬৬ মানে এরকমই রান, আমি একটু অবাক হচ্ছিলাম যে এটা কি পারবে তারা? মানে আমার কাছে মনে হচ্ছিল যে না, পারবে না। কারণ আমার কাছে মনে হয় পাকিস্তান এমন একটা টিম, যদি একবার উইকেট পড়ে, ওই শোয়েব যে বলছিল না যে পাকিস্তান এমন একটা টিম উইকেট পড়লে বারবার করে পড়ে পড়ে উইকেট পড়তেই থাকে, আসলে বাস্তব কথা। এখন আমি বলি যে কথাটা, যেমন দেখেন ফার্স্ট অফ অল বাংলাদেশে পাকিস্তানের যে ক্যাপ্টেন শান মাসুদ খুবই ভালো একজন মানুষ, কিন্তু নট এ গুড ক্যাপ্টেন, মনে রাখবেন। শান মাসুদ কখনো ভালো ক্যাপ্টেন না। এই যে একটা ক্যাপ্টেনের যে যোগ্যতা, যে কিভাবে ডিসিশন নিতে হয়, তার ভিতর সেই জিনিসটা নাই, তার গেস্টের প্রচারের মধ্যে নাই। গেল, তারপর দেখেন আপনি কাদের কি সিলেকশন করছেন। আপনি দেখেন এই যে বাংলা পাকিস্তানের প্রিমিয়াম বলার শাহিন শাহ আফ্রিদি, বছর মানে যেই যে বছর থেকে খেলতে কোনো ইমপ্রুভ নাই। সে নাকি পাকিস্তানের প্রিমিয়াম বলার। গড শিট। এই তুলনায় আমাদের নাহিদ রানা, ও মাই গড, দ্যাটস ফার্স্ট ক্লাস বলার। নাহিদ রানা যে বাংলাদেশের জন্য কত বড় অ্যাসেট, আমি যেটা মনে করি বাংলাদেশের নাহিদ রানা, তাসকিন আহমেদ, এবাদত, তারপরে আরো কিছু বলার আছে। এই বলারগুলোরে অবশ্যই আরো ইউটিলাইজ করতে হবে, কারণ হচ্ছে এইদের বেস তৈরি করে দিয়েছে অ্যানাল ডোনাল্ড। এখন অ্যানাল ডোনাল্ড যে পরিমাণ মানে একজন ভালো মানের পেসার, এই পেসা যদি থাকতো, যাই হোক ওটা কোনো ফ্যাক্টর না, সে বেস তৈরি করে যদি দিয়ে গেছে। আমি অন্য প্রসঙ্গে চলে গেছি, আমি অন্য কথা পাকিস্তান নিয়ে কিছু কথা বলি। তাদের যে মাথা মোটা ব্রেন নিয়ে তারা যে ক্রিকেট খেলতে আসছে, দেখেন এদের সিলেকশন পর্যায়ে যারা সিলেকশন করে তাদেরই তো সমস্যা। আপনি দেখেন, আপনি পাকিস্তানে কিন্তু ফার্স্ট ক্লাস যেইতে আছে, ফার্স্ট ক্লাসে অনেক প্লেয়ার আছে যারা এখনো অনেক উইকেট পাইছে, ৫০০ উইকেট পাইছে, অনেক রান করছে, কিন্তু তাদেরকে তারা নেয় না। তারা গদ বাদা দেখেন কারে নেয়, এই শাহিন শাহ আফ্রিদি, তারপরে কাকে নেয়, ইমামুল হক, তারপর মোহাম্মদ রিজওয়ান, তারপর কাকে নেয় সালমান আলী আগা, তারপর হচ্ছে যাদের কোনো কমন সেন্স, যাদের কোনো দায়িত্ববোধ নাই ক্রিকেটটা নিয়ে। আমি শুধু বাংলাদেশের টিমের কথা বলতেছি না, আজকে খেলার কথা না, অন্য অন্য টিমের কথা বলতেছি। অন্য অন্য দেশের সাথে যখন তারা খেলে, তাদের কোনো দায়িত্ববোধ নাই। দায়িত্ববোধ হচ্ছে নিজের থেকে। আমাদের দেশের বাঙালি, আজকে বাংলাদেশের যে প্লেয়ারগুলো আছে, আজকে সেই ভিতরে যে একটা জিতার জন্য যে একটা স্পৃহা, জিততে হবে আমাকে, সেটা বাংলাদেশের টিম আজকে দেখা দিচ্ছে পাকিস্তানে। গেল, এটা হলো কথা। দেখেন, তুমি একটা টেস্ট খেলতে আসছো, তুমি বলার নিছো কাদেরকে? তুমি মোহাম্মদ আব্বাসের মতো বলার, হ্যাঁ তাকে, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি। মোহাম্মদ আব্বাস অনেক আগে থেকে খেলে, অনেক এক্সপিরিয়েন্স, ওকে ইউটিলাইজ করার আগে থেকে দরকার ছিল, এটা এখন নিয়েছি, ঠিক আছে, ইজ গুড। শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী, নেভার এভার ওরা কখনো আমাদের এই পাকিস্তান টিমে কখনো জায়গা পাওয়ার কথা না। ওরা খেলতে পারে অন্য কিছু, ওদেরকে ফার্স্ট ক্লাস খেলায় আনতে হবে। শাহিন শাহ আফ্রিদিকে পুরো টেস্ট খেলা থেকে অফ করে দেওয়া উচিত এবং তাকে ক্যাপ্টেন্সি নেওয়া উচিত। তার কোনো জ্ঞানই নেই, ক্রিকেট খেলা জ্ঞান বুদ্ধি কিছু নেই। গায়ের জোরে ক্রিকেট খেলা হয় না, ব্রেন দিয়ে ক্রিকেট খেলা হয়। আপনি সালমান আলী আগা, রিজওয়ান, উফ, এর কথা আমি বলবোই না। রিজওয়ানের দেখেন, পাকিস্তানে আরো ভালো ভালো কিপার আছে।
গৌরী নামে একটা প্লেয়ার আছে। এই কিন্তু চান্স পেয়েও কিন্তু নেয় নাই। গেল। তারপর হচ্ছে আরো ভালো প্লেয়ার আছে। এই কোচিং এর জন্য হাসিবুল্লাহ, তারপর কামরান গোলাম, আরো ভালো কিপার আছে যারা চান্স পাচ্ছে না এদের জন্য। এইদের মতো বুড়া লোকের জন্য তাদের সিলেকশন পর্যায়ে হচ্ছে না। কারণ আজকে আপনি দেখেন রিজনের যে আউটটা, ওর তো ক্রিকেট খেলা শটই হয় না। ও খেলে কি আপনি খেয়াল করেন? ওর খেলার কোনো কমন সেন্স না। ওর কিভাবে আমি সিলেকশন না আমি বুঝি না। একটা প্লেয়ারের পিএসএল এর কোনো ফর্ম নাই, তারপরে তাকে নিয়ে নিছেন আপনি। মানে কোনো একটা কিছু খারাপ হলেই বলেন কোচের দোষ। আরে ভাই, কোচকে তোমার কি বাইটা খাওয়াইতে পারবে? কখনোই না। কোচ কোনো সময় খাওয়াইতে পারবে না। তোমার ফিল্ডে খেলতে হবে তোমাকে। এখন তুমি যদি সেটা না করতে পারো, কোচের দোষ। এখন দেখবেন পাকিস্তান কি করবে, সারফরাজ আহমেদকে সরাই দিবে যে এটা হয় নাই। হ্যাঁ, এখানে আমার একটা দ্বিমত প্রশ্ন আছে। দেখেন, কথা বলতে গেলে অনেক কথা আমি চাই আমাদের এই কথাগুলো পাকিস্তান মিডিয়া, পাকিস্তানের টিম যদি কেউ থাকে তারা শুনুক, গণমাধ্যম কর্মীরা শুনুক, যে দেখুন তাদের সিলেকশন প্রসেসে কত ভুল। আপনি দেখেন, আপনি কাকে নিছে যে কি বলো দাঁড়ান, সবচেয়ে বড় মজার ব্যাপার হচ্ছে পাকিস্তানের যে সিলেকশন করা যে প্লেয়ার গুলা, এরা তো টেস্টই খেলে নাই, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, আমি বলি যেমন দেখেন আপনি সৎ শকিল, এই প্লেয়ার 7 মাস ধরে তো মাঠেই নাই। আপনি কে এই প্লেয়ারটা নিচ্ছেন? ঠিক আছে, এই প্লেয়ার খুবই ভালো ব্যাটসম্যান, ও কিন্তু অনেক ভালো মানের ভালো প্লেয়ার। এর কেরিয়ার আপনারা ধ্বংস করছেন পাকিস্তানি টিম। ও খুব ভালো ওয়ানডে ব্যাটসম্যান, ওকে নিয়ে গেছেন টেস্টে খেলেন না। আবার হুঠাৎ করে নিয়ে আসছেন। ও তো আজকে আউটগুলো খালি দেখেন, আমি খালি আউটগুলো দেখছি আজকে, কারণ ওরা বলই বুঝে নাই। পাকিস্তানে এত পেস, সরি নাহিদনার এত পেস, এই পেসের কেউ থাকতেই পারে না দাপটে। আপনি দেখেন আপনার বল, পিচে আপনার বল করে আকিব জাবেদ একটা ভালো মানে লম্বা বাঁহাতি পেসার, খুব ভালো বাউন্স করতে পারে। এর মতো প্লেয়ার আপনি নেন নাই। এর দরকার ছিল এই পিচে। এরকম আরো অনেক প্লেয়ার আছে, বলে শেষ করতে পারবো না। দেখুন এইগুলা বলতে গেলে আসলে অনেক বড় ব্যাপার। দেখেন আপনি পাকিস্তানে একটা স্পিনার সারা জীবন দেখতেছে এই বছর ধরে, নোমান আলী আর হইতেছে কি সাজিদ খান। ভাই, আরো ভালো মানের স্পিনার আছে, গুগলি মার্কা বলার আছে। ফয়সাল আকরাম খুব ভালো বল করে। হ্যাঁ, আরো ভালো বলার আছে। তারপর হচ্ছে সুপিয়ান মুকিম, এদেরকে ট্রাই করেন। সুপিয়ান মুকিমের বলগুলো ডিফারেন্ট। সে সবচেয়ে ভালো বলার ইপিএসএল বল করছে, ইভেন তার আরো প্রিভিয়াস রেকর্ড খুবই ভালো। এদেরকে আপনি নিবেন না। তারপর কামরান গোলাম, সে এত উদীয়মান একজন ভালো ব্যাটসম্যান, তাকে কোনো পাত্তা দেওয়া হয় না, ওকে নেওয়া হয় না, ক্যারিয়ার ধ্বংস করে দিচ্ছেন। তারপর দেখেন এই যে যারা নিচ্ছে তাদেরকে তো কোনো সিস্টেম নাই, তারা সেই জানেই না। ইমামুল হকের কথা বলবোই না আমি, কারণ ইমামুলের কথা কি বলবো। আপনার বাবর আজমের ক্যারিয়ারে ধ্বংসের পথে, যদি বাবর আজম যদি এই পিএসএল ভালো না করতো, বাবর আজমরা আপনারা হাঁটা দিতেন। বাবর আজমে ফিট প্লেয়ার আপনারা সরাই দিলেন। ওকে, আপনি দেখেন এবার আমি একটু বলি, আপনি কোচিং প্যানেলে কাকে নিছেন? সরফরাজ আহমেদ। আপনি কাকে নিছেন? আসাদ শফিক, ওমর গুল, ঠিক আছে, দে আর ভেরি মাচ এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার। বাট আপনি যদি এখানে আজার মাহমুদ, কি সমস্যা হয়েছে? আজার মাহমুদ অনেক আগে থেকে খেলে, অনেক এক্সপিরিয়েন্স একজন পার্সন, তাকে আপনি সরাই দিচ্ছেন। মিসবাউল হক, এদের মতো প্লেয়ারদেরকে আপনারা কখনোই করতে পারেন মূল্যায়ন করুন। এখন আপনারা কি করবেন? সারফরাজ আহমদকে বলবেন যে ও তো পারে না, ওকে সরাইতে হবে। ভাই, আপনার কোচিং প্যানেল করে না, একটা লং টাইম রাখতে হয়, লং টাইম। ওদের সাথে একটা দক্ষতা প্লাস হচ্ছে একটা সখ্যতা তৈরি করতে হবে কোচিং প্যানেলে। 2 দিন পর পর নতুন কোচিং আনেন, আবার চেঞ্জ হয়ে যায়। একবার ট্রাই করেন, যেমন হচ্ছে দেখেন জনাথন ট্রট, আফগানিস্তানের যে কোচিং এ যে তাদেরকে কোচিং করাইছে, এই কোচ কিন্তু অনেক বছর ছিল, অনেক বছর। দেখেন আফগানিস্তানকে ডেভেলপ করছে কিন্তু সে নিজে। এদের প্লেয়ারের ভিতরে যে ভয় যে ছিল, তাদেরকে ডেভেলপ করছে সে নিজে। এখন এসব কথা বলতে গেলে আসলে অনেক, পাকিস্তান টিমের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা মোটা ব্রেন। এই ব্রেন দিয়ে তারা কখনো ইন্ডিয়া কি আমাদের দেশে তো পারবেই না। ইন্ডিয়া তো মনে করেন আরো সুপারিয়ার লেভেল, ওরা তো অনেক ভালো প্লেয়ার। এই নর্মাল ওদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে টিম সিলেকশন। যোগ্যতা অনুযায়ী যোগ্য পার্সন চলে আসে না। সবসময় আসে যে হয়তো বা কোনো লিঙ্কের মাধ্যমে। যখন আপনি দেখবেন যে আপনার যোগ্যতার ভিতরে কোনো যোগ্যতা অনুযায়ী কোনো ভালো ছেলে মানে প্লেয়ার আসবে, তখনই ডেভেলপ করবে। আপনাদের সিস্টেমই গলত। একটা সরি টু সে, আপনি হয়তো বলতে পারেন যে আপনি বাংলাদেশে পাকিস্তানের ক্রিকেটের এত খোঁজ খবর রাখেন বা কি খবর। আমি জাস্ট একটা জিনিস বলে ক্লিয়ার করতে চাই। আমি আসলে ছোটবেলা থেকে ক্রিকেট খেলা, আমি নিজেও খেলেছি সবসময় ক্রিকেট। যাদেরকে দেখে আমি ইন্সপিরেশন হয়েছি ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেটের পরে, যেমন হচ্ছে ওয়াসিম আকরাম, সাইদ আনোয়ার, শোয়েব আক্তার, তারপরে আরো অনেক সাকিব আল মুস্তাফিজ, এদেরকে আমরা সবসময় দেখছি। আমি পার্সোনালি খেলা দেখতাম। এদের থেকে আসলে এই টিমের প্রতি একটা ভালো লাগা, যে এই তো সবসময় খোঁজ খবর রাখায়। এখন আর আগের মতো ফিল পাই না, এই জন্য খেলা তো দেখি না। আজকে আমাদের নিজের টিম আমার
নিজের বাংলাদেশ জিতেছে। এটা খুবই আনন্দ একটা বিষয়। কিন্তু কিছু জিনিস নিয়ে আমি জাস্ট তুলে ধরেছি তাদের প্রবলেমগুলা। প্রবলেমগুলা তুলে ধরলাম একটা কারণে যে তাদের এই বুদ্ধিহীনতার কারণে তারা জীবনে কিছু করতে পারবে না। কারণ তাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা হচ্ছে কথায় না, কাজে বিশ্বাসী না। কথায় অনেক অটুট। সো ভালো থাকবেন সবাই। আর কি বলবো? আমি আসলে আপনারা কিন্তু আবার ভুল বুঝবেন না। আমি কিন্তু বাংলাদেশী ফ্যান সবচেয়ে বেশি। পাকিস্তানের প্রতি কিছু ক্রিকেটারের ভালো লাগা, ভালোবাসা থেকেই আমি চাই এদের জিনিসগুলো ডেভেলপ হোক। আমার মতো আরো পাকিস্তানে অনেক গণকর্মী আছে, সাংবাদিক গণকর্মী, গণমাধ্যম কর্মী। তারাও অনেক ট্রাই করে। যেমন তানভীর আহমেদ, আ তারা সবসময় তানভীর হাসান, সরি তানভীর আহমেদ হোয়াটএভার। তানভীর আহমেদ সবসময় তার যে ইগুলা পডকাস্ট বা তার যে কনটেন্ট গুলো আছে সবসময় আমি চিন্তা করি যে এগুলো খুব ভালো লাগে। এখন তো পাকিস্তানের সব ক্রিকেটারই মানে চ্যানেল তৈরি করছে, কিন্তু আমার পার্সোনালি মনে হয় তানভীর আহমদকে পাকিস্তান টিমে রাখা উচিত কোনো একটা জায়গায়, কারণ সে একমাত্র ব্যক্তি যে স্বচ্ছ এবং সৎ কথা বলে। ভালো থাকবেন, ধন্যবাদ।